আসসালামু আলাইকুম। যে পরিমাণ গরম পড়েছে তাতে ছোট বড় মিলে সবার জন্যই অনেকটা বেশি সমস্যা। আর অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে বাচ্চাদের জন্য একটু বেশিই সমস্যা, কারণ ওরা আমাদের চাইতে বেশি ঘামে, যেহেতু ওরা ছোট মানুষ একটু বেশি দৌড়াদৌড়ি করে। তো ডাক্তার কিন্তু সবসময় বলে বাচ্চাদের লিকুইড খাবার খাওয়ার এই গরমে, বেশি বেশি পানি খাওয়ানোর জন্য। তো আমি সেটাই ট্রাই করি। আজকে সারাদিন ও খুব একটা খায়নি, তাই হচ্ছে ওর জন্য আমি এখানে চিকেন ম্যাগি স্যুপটা রান্না করেছিলাম। এটার মধ্যে আমি গাজর, একটু মুরগির মাংস আর হচ্ছে ম্যাগি নুডলসটা ইউজ করেছি। সেটাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছিল। তো এদিকে ওর খাবার দাবার খাওয়ার পর আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি। উনি আবার ভাতের সাথে মুড়ি দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে। তো খাবার মাঝখানে আবার বলছিল যে তুমি শশা দাও নাই। তো বর বলছে আর বউ দিবে না, তা কী করে হয়। তো আমি যে শশা কেটে নিয়ে এসে বললাম যে নাও, খাও তোমার শশা। তো ওকে ভাত খেতে দিয়ে আমার মাথায় তো অন্য কিছুই চলছিল। আমার মনে হচ্ছিল যে আমি একটু স্যান্ডউইচ বানিয়ে খাবো। তো ওকে বললাম, ও বললো যে না, ও খাবে না। তো আমি তো যেই বলা সেই কাজ, রান্না করে চলে এসেছি। এদিকে দুটো পাউরুটি কেটে নিয়ে অলরেডি স্যান্ডউইচটা বানিয়েও ফেলেছি। আসলে মেয়েদের কি একটু হাবিজাবি বেশি খেতে ইচ্ছা করে? কমেন্টে জানিও। তো তারপরেই তো একটু শশা কেটে এটাকে আমি টমেটো সস দিয়ে মেখে নিয়েছি। এটা ভালো একটা সালাদ হয়েছিল। তারপর হচ্ছে এই তো ঘরে সামান্য একটু মজু ছিল, সেটা ঢেলে নিয়েছি। আর সালাদটাকে ওইটার ভিতরে ভরে দিয়েছি। তো এদিকে তোমাদের ভাইকে ঢাকতে দিয়ে দেখি যে উনি ঘুমিয়ে পড়েছে। তো আর কি করার, আমি একা একাই খাচ্ছি। আর তোমাদের দাওয়াত রইল, আসবে। আল্লাহ হাফেজ।